যে জায়গায় ছিলাম আমি ফ্লাডে, সুখ দুঃখে জীবনটা কাটতো একটু হলেও সুখে, ভাই বোনের অশান্তিতেও তারপর নিজের একটু রাত্রেবেলা সারাদিন কর্ম করে আর সারাত্রিবেলা ঘরে ঘুমায় একটু সুখ ভোগ করতাম। কিন্তু আজকে এরকমই আমার ভাই বোন যে সেই সুখটুকু আমার নষ্ট করে দিল। আজকে আমার ফ্ল্যাটের থেকে টিন সেট করে নামায়া দিল। আমার বড় ভাই বোন চায় না যে আমি কোনো বাসায় ভাড়া থাকি, চায় না যে আমি কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করি। আমার বড় ভাই বোন কুত্তা পাগল হয়ে লাগছে আমার একবারে মারার জন্য। পৃথিবীতে কি এরকম কারো ভাই বোন আছে সেটা আমার জানা নাই, কিন্তু আমাকে জন্ম নেওয়ার এই দুনিয়াতে বলছিল কেন আমার বড় ভাই বোন আমার প্রতি এই অবিচার করে। আজকে আমার 23.5 বছর বয়স, আমাকে কোনো ছেলের বউ হইতে দেয় নাই। 23 বছর বয়স চলে, 23 বছরের হয়তো বা বেশি হইব, 23.5 বছর। কোনো ছেলের বউ আমার হইতে দেয় না। আজকে আমার বিয়ে হইতো, সংসার থাকতো, 2-3টা করে বাচ্চা থাকতো এই 23 বছর বয়সে। আর এই 23 বছর বয়সে আজকে আমার জীবনই বাঁচাইতে পারি না ভাই বোনের হাত থেকে। এইরকম খারাপ ভাই বোনদের যদি আপনারা চান যে বিচার হোক, তাহলে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যেন সারা পৃথিবীর মানুষ আমার কথাগুলো শুনতে পারে। আমি খুবই কষ্টে আছি আমার বড় ভাই বোনদের অত্যাচারে। জানি না আর কয়দিন বাঁচবো, কিংবা জানি না হয়তো বা আমার ভাই বোনদের হাতে আমার মৃত্যুও হইতে পারে। আমার মৃত্যু হয়তো বা আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আল্লাহ নিজে সেই হিসাবে না, মনে হয় যে আমার বড় ভাই বোনের হাতে আমার মৃত্যু। কারণ আমার বড় ভাই বোন আমাকে মারার জন্য কুত্তা পাগল হয়ে লাগছে। তার কারণ আমার বড় ভাই বোন আমাকে বিক্রি করে টাকা বুক করে খাইতেছে। আমাকে যখন না বিক্রি করতে পারে তখন আমাকে এই অশান্তিগুলা করে। আমাকে বারবার বিষ খাওয়ায় হাতে পায়ে রকেটে চোখ তুলে দর্শন করায় মারতে চাইছে, তাও পারল না। মিথ্যা অপহরণ মামলা 4-5টা দিছে, তাও আমাকে দোষিতা অপরাধী প্রমাণ করতে পারলো না। লাস্টে না পাইরা আমার বড় ভাই বোন আমাকে, ওরা চেষ্টায় আছে যে খালি কোনো জায়গায় পাইলে আমাকে একবারে এই দুনিয়ার থেকে শেষ করে ফেলাই, মাইরা ফেলাই। এই জন্য আমার কোনো বাসায় ভাড়া থাকতে দেয় না, কোনো গার্মেন্টস ফ্যাক্টরি অফিসেও চাকরি করতে দেয় না। ওদের কাছ থেকে আমি অনেক দূরে চলে আসছিলাম যে একটু আমার জীবনটা সুখে বাঁচবে। ভালো একটা অফিসে চাকরি নিয়েছিলাম, ভালো একটা ফ্ল্যাটে ভাড়া নিচ্ছিলাম যে আমি সুখে থাকবো এখন। কিন্তু এখানে আরো আগে আমার ভাই বোন জানতে পারছে, কারণ যেই 7তলা ফ্ল্যাটে ভাড়া গেছি সেই 7তলা ফ্ল্যাটের মালিক হচ্ছে আমার ভাই বোনের আত্মীয়, সেটা আমি জানতাম না। আর এই ফ্ল্যাটে যাওয়ার পর বাড়িলে আমাকে বলছিল তোমার আমার খুব চিনা চিনা লাগে, কিন্তু আমি বাড়িলিকে চিনতে পারি না। পরে প্রমাণ পাইলাম যে এই বাড়িলি আমার বড় বোনের আত্মীয়, আমার বোন জামাইয়ের আত্মীয়। আর এই কারণে আমাকে একটা দিনও সময় দেয় নাই, সাথে সাথে আমার ফ্ল্যাট থেকে নামায়া দিছে। কই যাব, কি করব, না পাইলে এরকম একটা টিন সেট করে আমি আপাতত আসছি ভাড়া। কিন্তু আপনারা দোয়া করবেন আবার যেন আমি সেই আগের পরিবেশে ফ্ল্যাটে চলে যাই, আবার যেন আমি আগের মতন করে একটু সুখে থাকতে পারি। ভাই বোন যত অত্যাচার করুক সেই অত্যাচারের মাঝে যেন একটু সুখ খুঁজে পাই। আপনারা আমাকে দোয়া করবেন আর আপনারা আমার সাথেই থাকবেন, কারণ আমার তো কেউ নাই। আমি এই পৃথিবীর মানুষকে আমি আপন ভাবি, আর কাউকে না। কারণ আমার তো আপনজনই নাই। মা বাবা দাদা দাদি নানা নানি সবাই তো মারা গেছে, কে আছে আপনাদেরকে ছাড়া। আমার ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিবেন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে।